আমরা বলে দিচ্ছি, হাদি ভাই বলে গেছিল না, বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। তো আপনি মিথ্যা কথা বলে সংসদে যাইতেছেন আবার হচ্ছে। তো যাই হোক, পরিস্থিতির শিকার আমরা, আইনের হাতে আমাদের হাত বাঁধা। সংসদে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে, আল্লাহ যদি তৌফিক দেয়, এই যে বর্জুয়াদের যে আইন বানানো এবং হচ্ছে আমাদের যেই মিথ্যা কথা বলতে বাধ্য করা, অসৎ হইতে বাধ্য করা, এই জায়গাগুলোতে হচ্ছে আমরা যেন জনগণের কাছে যেন আমরা স্পষ্ট হইতে পারি, জনগণের কাছে যেন আমরা সৎ হইতে পারি। মানুষ কিন্তু বুঝে যেটা একটা মিথ্যা কথা, 30 লাখ টাকা দিয়ে নির্বাচন হয় না, এটা মিথ্যা কথা, এটা মানুষ বুঝে এবং জানে, কিন্তু প্রতিনিয়ত এটা আমাদেরকে বলে যেতে হয়। তো যাই হোক, আপনারা যারা বুড়িচংয়ের আছেন, আমার আপনাদের নিশ্চয়ই দেবীর অনেক আত্মীয় স্বজন আছে, আপনাদের ব্যবসাপাতির সম্পর্ক আছে, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক আছে। আপনাদের কাছে আমার চাওয়া সেটা হচ্ছে আপনারা আমার জন্য একটু আপনাদের জায়গা থেকে যতটা বলার আপনারা একটু বললেন, আপনারা একটু বললেন আমারে, আপনারা একটু ভোট ভিক্ষা দিয়েন, মানুষের কাছে একটু বললেন, আপনারা আমার জন্য একটু হচ্ছে একটু মাউথ সার্ভিস দিয়েন, যারা পারেন একটু ফুড সার্ভিস দিয়েন, যারা পারেন একটু মাউথ সার্ভিস দিয়েন, একটু ফোনটা হাতে নিয়ে 2-4 জন যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু ফোন দিয়েন। যদি মনে হয় আমরা যোগ্য, যদি মনে হয় আমাদের দ্বারা সম্ভব, তাহলে আমাদেরকে যেন বিবেচনা করে এই আকুল আবেদনটা আপনারা জানেন। আমাদের ইনশাল্লাহ হাবুটের পক্ষে আমাদেরকে জয় হইতে হবে, আর একটা টিম ওয়ার্ক হইতে হবে। 2-5 জন 10 জন সংসদে গিয়ে লাভ হবে না, 50 জন সংসদে গিয়ে লাভ হবে না, আমাদের সরকার গঠন করতে হবে। সেজন্য আমাদের বুড়িচং আসনে আপনারা মোবারক ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। মোবারক ভাইয়ের জন্য আপনারা পরিশ্রম করবেন, আমার জন্য আপনারা পরিশ্রম করেন, আপনাদের দোয়ায় আমাকে রাখেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে এবং আল্লাহ যেন কল্যাণের জন্যই আমাদেরকে সংসদে নেয়। আমাদেরকে যেন ওই যে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবো, ট্যাক্স ফ্রি গাড়ি কিনবো, এই জন্য যেন আল্লাহ আমাদেরকে সংসদে না নেয়। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই জোট, ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে 10 দলীয় জোট আছে, সেই জোটকে যেন আল্লাহ কবুল করে নেয়, আমরা যেন সরকার গঠন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ট্র্যাডিশনাল থটে আমাদের ইলেকশন করলে চলবে না। সোশ্যাল ট্রান্সফরমেশন, রেগুলারিটিস ঘটছে এবং পরিবর্তন হচ্ছে। জামায়াত ইসলামী ইন্টারন্যাশনাল ট্রান্সফরমেশনে, ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশনে যে ডেলিভারিটা দিয়েছে, এর বাস্তবভিত্তিক অবস্থা প্র্যাকটিক্যালি আমরা যদি একটা ওয়েলফেয়ার স্টেট, মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে মাইক্রো ক্রেডিট, মাইক্রো ম্যানেজমেন্ট সিস্টেমে হয়তো ইলেকশন করার একটা পরিকল্পনা ভিন্ন দিকেও চলে যেতে পারে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে তাদের কৌশলগত অবস্থান, তাদের সিকিউরিটি, তাদের স্বার্থ, ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট দেখে। তার পাশাপাশি আমেরিকা, যেখানে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং যেখানে হিউম্যানিটেরিয়ান মানবাধিকার বিষয় দেখেন, সেই অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ আগামী 2026 সালে শতাব্দীর পথ চলা তৈরির জন্য ভোটের যে প্রেক্ষাপট তৈরি হবে, সেই প্রেক্ষাপটকে সামনে রেখে আমি শুধু আপনাদের কাছে একটু বলতে চাচ্ছি এই যে আমরা আমাদের আসনটা 142টা কেন্দ্র আছে আমাদের, এবং 2টা উপজেলা আছে, বুড়িচং, ব্রাহ্মণপাড়া। আমাদের 17টা ইউনিয়ন আছে, এর মধ্যে একটি পৌরসভা আছে, 4,76,172 ভোট আছে। ভোটের সিস্টেম বর্তমানে পরিবর্তন হয়ে গেছে, কনভেনশনাল পদ্ধতিতে, ট্র্যাডিশনাল পদ্ধতি আর ইলেকশন করার সুযোগ বর্তমানে নাই। 70-এর দশকে ইলেকশন ছিল মাইকিং সিস্টেম, 80-এর দশকে ইলেকশন এসে দাঁড়ালো আপনার উঠান বৈঠক, 90-এর দশকে টেকনোলজির সিস্টেম, 2025-এর দশকে এসে আপনার সোশ্যাল মিডিয়া ইলেকশনের কার্যক্রম চলে গেছে। এমন অবস্থায় ব্যয়বহুল, বিশাল এক্সপেন্সিভ আমাদের খরচাদির কারণে সেখানকার পরিবেশ পরিস্থিতি এমন পর্যায়ে মাঠ উত্তপ্ত হয়েছে, মনে হচ্ছে যেন একটু সেই রৌদ্রের খরতাপের মধ্যে এক ফসলা বৃষ্টি আসলে যেভাবে শান্ত হয়ে যাবে, অথবা যেভাবে মাঠ তেতে উঠেছে, সেখানে যদি আমরা চাল দেই, চাল ভাজা দেই, সেটা আমাদের খই ফুটবে। এমন পরিস্থিতি তৈরির পেছনে সাধারণ জনগণ এবং কৃষক, শ্রমিক, মেহনতি মায়েরা, প্রসূতি মায়েরা, মহিলারা, যাদের পকেটের টাকা নেই। আজকে একজন মহিলার সাথে আমার আসার পথে দেখা হয়েছে,
পায়ে হেঁটে হেঁটে সে একজন আপনার কারিয়ানা পড়ায়, নিজের পয়সা নাই, পায়ে হেঁটে হেঁটে মাইলের পর মাইল সে কাজ করে যাচ্ছে, রিক্সা ভাড়াটাও দিতে তার পক্ষে সক্ষমতা আসতেছে না। আজকে ছাত্ররা তাদের পকেটের পয়সা দিয়ে, বাবার কাছ থেকে টিফিনের পয়সা দিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের অফিস কেন্দ্রীয়ভাবে আমরা চায়ের পয়সাটাও আজকে যোগান দেওয়া কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদিও কথাটা শুনতে আমাদের কাছে একটু অড লুকিং লাগতেও পারে, বাস্তবতা নিরিখে আগামী দিনে নির্বাচন, শতাব্দীর পথ চলা, 26-এর প্রেক্ষাপট, 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, 4,30,000 তরুণ ভোটার তাকিয়ে আছে। কর্মসংস্থান এবং বেকারত্ব নিরসন, একটা ওয়েলফেয়ার স্টেট মানবিক বাংলাদেশ যদি করতে চাই, সীমান্ত এলাকা হওয়ার কারণে আমাদের বর্ডারের ভিতর থেকে ক্রস বর্ডার কানেকশন বিটুইন দ্য ডোমেস্টিক পলিটিক্সে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, কালো টাকা আসার সম্ভাবনা আছে, ডিস্টার্বিং এলিমেন্টস আসার সম্ভাবনা আছে। বিশাল এরিয়া, সেই পালপাড়া থেকে বিবেরিয়ার মিরপুর পর্যন্ত, ত্রিপুরা স্টেট থেকে চান্দিনা পর্যন্ত এই বিশাল ভূখণ্ডকে, এরিয়াকে আমাদের কবজায় আনার জন্য মানুষ যেভাবে ভোট দিতে যাচ্ছে, দি অফুল ম্যাজিস্ট্রেট অফ দ্য পিপল, বেদনাবিদুর জনগণের একটা এক্সপেকটেশন গড়ে ওঠার একটা প্রক্রিয়া এমনভাবে চলে যাচ্ছে, একটা উত্তাল তরঙ্গমালা ভোটের ঢেউ সৃষ্টি হয়েছে। আমাদের আমির সাহেব উপজেলা বলেছেন বুড়িচঙ্গের যে আমরা যদি 300 জনের উঠান বৈঠক করি, 600-700 জন, 1000 জন হয়ে যায়। যেই শঙ্কুশাইল বর্ডার এরিয়ায় কথা বলা গেছে না, সেখানে গতকাল 6 থেকে 700 লোক একত্রিত হয়ে গেছে। এই অবস্থাকে যদি আমরা আমাদের ঘরে নিতে চাই, আমাদের ফসলটাকে উত্তোলন ঘটাতে চাই, তাহলে মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতৃত্বের যেই আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, যেই নেতৃত্বকে আমরা হারিয়েছি, রাতের অন্ধকারে ঘুরে বেড়াতাম, চোখের পানি মুছতাম, আল্লাহ তুমি বড় না, বা তুমি বড় না ইন্ডিয়া বড় দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপ্লবের কাঙ্ক্ষিত এক্সপেকটেশন আমাদের মাঝে দিলেন। অল্প সময়ে ডক্টর মোবারক ভাই প্রতিটি মানুষের হৃদয়ে ঢুকেছে, প্রতিটি পাড়া এবং মহল্লায় গিয়েছেন এবং সকল মানুষের মুখে মোবারক ভাই কথা বলতে শুরু করে দিয়েছে। আমরা রিকশায়, সিএনজিতে, অটোতে যেখানে যাই সেখানেই মোবারক ভাইয়ের কথা বলেন, আমাদের কথা বলেন। আমরা যখন মাঠে ময়দানে যাই, যেখানে আমরা 100 বা 150 বা 200 লোকের অ্যারেঞ্জমেন্ট করি, আমরা আপ্যায়নের ব্যবস্থা করি, সেখানে আমাদের ফুরিয়ে যায়, আমরা সকলকে দিতে পারি না, ওভার হয়ে যায়, ডবল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম দিতে চাই, ডক্টর মোবারক ভাইকে আমরা সর্বস্তর নিতেও পারছি না, এভাবে চাচ্ছে, পাড়া মহল্লা সকলে যাচ্ছে, মোবারক ভাইকে চাই, সকল প্রোগ্রামে মোবারক ভাইয়ের অংশগ্রহণটা চায়। এমন একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি আজকের এই আগামী দিনের সুফল থেকে, সুন্দর অবস্থা থেকে আজকে যারা আমাদের বিরোধিতা করতেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, নানাভাবে আমাদের সাথে যোগাযোগ করতেছে, বিভিন্ন পলিসি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আপনারা এইভাবে কাজ করেন, এইভাবে কাজ করেন, এই লোকদের সাথে আলাপ করেন, ওই জায়গায় যান, সেভাবে আমাদের নির্দেশনা দিচ্ছেন এবং একথা বলছেন যে আপনারা ক্ষমতায় চলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই অবস্থা তৈরি হয়েছে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় এবং মোবারক ভাইয়ের নিরলস প্রচেষ্টার কারণে। আমরা যদি এই সফলতা অর্জন করতে চাই, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তো এই সফলতা ধরে রাখার জন্য আমরা যেই বিষয়ে আমরা সংকট অবলম্বন করছি বা আমরা অবস্থা আছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় অবস্থান হলো আমরা অর্থনৈতিকভাবে আমরা খুবই ক্রাইসিসে আছি। আমি 96 সালে ঝিনাইদহ শহরের ছাত্র বিষয়কে নির্বাচনের দায়িত্বে ছিলাম। সেখানে ঝিনাইদহ শহরের যে আসন ছিল, সেখানে এমন একটা গণজোয়ার তৈরি ছিল, কিন্তু আমরা 3 দিন আগেই আমাদের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল। তখনকার সময় হারিকেন ছিল, তেল দিয়ে হারিকেন চালাতে হতো, কিন্তু আমরা হারিকেনের তেল দিতে পারি নাই, যার কারণে নির্বাচনের দিন আমরা 12টায় মাঠ থেকে আউট হয়ে আসতে হয়েছে। তা আমরা যে সুন্দর সুযোগটুকু পেয়েছি, আজকে যারা যে অবস্থায় আছেন, আগামী দিনে সফলতা অর্জন করার জন্য আমি বুড়িচং বাউন্ডারের পক্ষ থেকে আবেদন করছি, আমরা যেন 12 তারিখ আমরা বিজয়ের মালা অর্জন করতে পারি, আমরা যেন হাসি মুখে আমাদের অবস্থানে ফিরে আসতে পারি। এই জন্য সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। আজকে আপনাদের কাছে আরেকটা নিউজ দিতে চাই, যারা আমাদের প্রতিপক্ষ তারা কিন্তু বসে নাই,
তারা টাকা কালেকশন করছে, জোগাড় করছে এবং 22 তারিখের পরে তারা টাকা নিয়ে খেলায় নামবে। তারা হাতে হাতে টাকা না দিয়ে আরেকটি কৌশল অবলম্বন করছেন। বাড়িতে বাড়িতে গিয়ে মোবাইল নম্বর, বিকাশ মোবাইল নম্বর সংগ্রহ করতেছেন। বাড়ি থেকে টাকা দিবেন না, মোবাইল বিকাশে টাকা পাঠিয়ে দিবেন। এগুলো আমাদের সামনে ধরা পড়ছে তালিকা নিয়ে। এইভাবে তারা চেষ্টা করতেছে। যদি আমরা সফলতা অর্জন করতে চাই, আপনাদের প্রতি আহ্বান থাকলো বুড়িচং বামনপাড়াকে শারীরিকভাবে সহায়তা করার জন্য আর্থিক এবং মানসিকভাবে সহায়তা করবেন। পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের অবস্থান আমরা চাই, আপনাদের উপস্থিতি চাই। আমরা আমাদের সর্বপর্যায়ে কমিটি তৈরি করেছি, এজেন্ট, শৃঙ্খলা বিভাগ, আরোগ্য বিভাগ। কিছু অসমাপ্ত কাজ আছে যেগুলো আপনার গেলে সমাপ্ত হয়ে যাবে। এই জন্য আপনাদের আর্থিক এবং শারীরিক অবস্থান করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।